আত্মহত্যা করেছেন পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামী আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল। ঘটনার পরপরই তার মৃত্যু নিয়ে ভুল খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হয় কে বা কারা আসিমকে গুলি করে হত্যা করেছে। এরপর এক প্রকার বাধ্য হয়েই বিষয়টি নিয়ে বিবৃতি দেয় আসিম জামিলের পরিবার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামী আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল আত্মহত্যা করেছেন। রোববার পাঞ্জাবের খানেওয়াল জেলায় এই অপমৃত্যুর ঘটনা ঘটে। মাওলানা তারিক জামিলের আরেক ছেলে ইউসুফ জামিল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথমে আসিম জামিলের মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ও ভুল খবর ছড়িয়ে পড়ে। এতে বাধ্য হয়ে মাওলানা তারিক জামিলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে কান্না জড়িত কণ্ঠে বিস্তারিত জানান ইউসুফ জামিল। ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাওলানা তারিক জামিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমার ছেলে খানেওয়ালে ইন্তেকাল করেছেন। এই শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। এটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। আমরাও আল্লাহ তাআলার এই সিদ্ধান্ত মেনে নিয়েছি। লাইভে ইউসুফ জামিল জানান, তার ছোট ভাই আসিম জামিল ছোটবেলা থেকেই ডিপ্রেশনের রোগী। গত 6 মাসে তার অসুস্থতা বেড়ে যাওয়ায় চিকিৎসার অংশ হিসেবেই তাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিল যেন তার রোগ নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু এরপরও তার অবস্থার পরিবর্তন হয়নি। রোববার সে একাই বাড়িতে ছিল। এ সময় কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে না পেরে বাসার বাইরে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীর কাছ থেকে পিস্তল নিয়ে নিজেই নিজেকে গুলি করে। এর বাইরে তার মৃত্যুর অন্য কোনো কারণ নেই। কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না এবং কেউ তাকে হামলাও করেনি। আসিম জামিলের মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সোহেল চৌধুরী। তিনি জানান, তারা একটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছেন। সেখানে দেখা যাচ্ছে আসিম জামিল একটি পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তিনি তার গৃহকর্মী ইমরানকে পিস্তল আনতে বলেন। যখনই ইমরান তাকে পিস্তল এনে দেন, তখনই তিনি পিস্তলটি নিজের বুকে ঠেকিয়ে গুলি করেন। আসিম জামিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগের প্রধান শাহবাজ শরীফ। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।